আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম। আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটি ছোট্ট গ্রামীণ সবজি হাট, যেখানে আপনি পাবেন একদম টাটকা এবং মাটির গন্ধমাখা কাঁচা সবজি। এই হাটটি অবস্থিত রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের ধরমপুর গ্রাম। এখানে বেশিরভাগ কৃষক সরাসরি তাদের ক্ষেতের সবজি বিক্রি করে, তাই অন্য হাটের তুলনায় এখানে সবজির দাম অনেক কম এবং মান খুবই ভালো। চলুন ঘুরে দেখি এই হাটের প্রাণবন্তর পরিবেশ এবং টাটকা সবজির সম্পদ। ধরমপুর গ্রামের এই সবজি হাটে সরাসরি কৃষকদের কাছ থেকে টাটকা সবজি পাওয়া যায়, যা অন্য হাটের তুলনায় কম দামে এবং ভালো মানের। আশপাশের যত সবজি হাট আছে, সবচাইতে কম মূল্যে পাওয়া যায় এই ধরমপুর হাটে, তাই এই হাটের চাহিদা এত বেশি। এই হাটের সকল প্রকারের সবজির দাম শুনলে মনে হবে যে মুনাফার চেয়ে গ্রাহকদের সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেয় বিক্রেতারা। এই হাটে শুধু ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি যেন এক মিলন মেলা। এখানে কৃষকদের মধ্যে গল্পগুজব, হাসি মজার এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। ধরমপুর গ্রামের এই ছোট্ট সবজি হাটটি যেন প্রাকৃতির একটি জীবন্ত চিত্র। চারপাশে সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ, খোলা আকাশের নিচে কৃষকদের প্রাণবন্ত হাসি আর তাজা সবজির গন্ধ, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। হাটের মূল আকর্ষণ হলো এখানকার সবজি সরাসরি ক্ষেত থেকে উঠে আসে। বেগুন, আলু, পেঁপে, কলা, করলা, লাউ, পটল, কচু, ধনিয়া পাতা, ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, মিষ্টি কদু, পুঁই শাক, লাল শাক, ছিম, ঝিঙ্গা, মূলা, সকল প্রকারের কাঁচা সবজি এ হাটে কেনা বেচা। এ হাটে ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই আনন্দময় পরিবেশে এসব সবজি কেনা বেচা করে। এই হাটটি শুধু একটি কেনাবেচার স্থান, এটি যেন সময়ের সাক্ষী। প্রাচীন এই হাটের বয়স প্রায় 50 বছরের কাছাকাছি। এই গ্রামের বয়স্কদের মুখে শোনা যায় এই হাটের গোড়াপত্তন হয়েছিল তখন, যখন এই অঞ্চলে কৃষি ছিল মানুষের জীবনের প্রধান অবলম্বন। প্রথমে এটি ছিল একটি ছোট্ট জামাই। কিছু স্থানীয় কৃষক তাদের ফসল নিয়ে এখানে একত্রিত হতো এবং পারস্পরিক বিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করত। তখন টাকার প্রচলন তেমন ছিল না। ধান বা গমের বিনিময়ে সবজি, লবণ, তেল ইত্যাদি নেওয়া দেওয়া হতো। হাটটি ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। আশপাশের 8-10 গ্রামের মানুষ আসতে শুরু করে। কালের বিবর্তনে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে এই ধরমপুরবাসী।
বেশ মাছ তো দিলে নি এগুলো খাবো। হাটের চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এক জায়গায় মানুষের কৌতূহল নিয়ে এগিয়ে যেতেই দেখলাম হাটের এক কোনায় কেউ একজন বিশাল সামুদ্রিক কাঁকড়া মাছ আর ইলিশ নিয়ে এবং চিংড়ি মাছ নিয়ে বসে আছে। এমন দৃশ্য এই হাটে সত্যি না। সাধারণত এখানকার হাটে স্থানীয় খালের ছোট মাছ ছাড়া অন্য কোনো মাছ পাওয়া যায় না, কিন্তু এই বিশাল কাঁকড়া মাছ আর চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এগুলো দেখে মানুষের মনোযোগ কেড়ে নিয়েছে। যারা মাছ কিনতে আসেননি তারাও কেবল দেখার জন্য ভিড় জমিয়েছে। কাছে গিয়ে শুনলাম মাছগুলো এসেছে উপকূলীয় এলাকা থেকে। একজন পাইকার সেগুলো নিয়ে বিক্রি করছে। বিশাল কাতলা মাছটি এত বড় যে একটি ঝুড়িতে রাখা সম্ভব নয়। আর ইলিশ এবং চিংড়ি তো চোখ ধাঁধিয়ে দেয়। মাছ বিক্রেতার কাছে জিজ্ঞাসা করলাম, এ হাটে এর আগে কখনো এমন সামুদ্রিক মাছ এনেছেন কি? তিনি হাসি মুখে উত্তর দিলেন, না ভাই, এ প্রথম। শুনেছি এখানে মানুষ মাছ ভালো পছন্দ করে, তাই নিয়ে এসেছে। কাতলা মাছকে ঘিরে হাটে যেন এক ধরনের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। মাছের আকার আর অচেনা রূপ দেখে অনেকেই অবাক। কেউ বলছে এত বড় মাছ এই হাটে কখনোই দেখি। আবার কেউ বলছে এটা কি সত্যি কাতলা? এমন মাছ তো খালের পানিতেও পাওয়া যায়। কিছু মানুষ সাহস করে মাছের কাছে গিয়ে ছুঁয়ে দেখছে, আবার কেউ কেউ কাছে নিয়ে গন্ধ শুকছে। তাজা মাছ কিনা নিশ্চিত হওয়ার জন্য বিক্রেতা হেসে বললেন, মাছ ধরেছি আজ সকালে, এখনো তা। কিছু মানুষ ইতিমধ্যে দরদাম শুরু করেছে। একজন বললেন, ভাই, এমন মাছের দাম একটু কমান, 1 কেজি নিলে তো বাসার সবাই খুশি হবে। আরেকজন বলল, আমার এই মাছ কাটার লোক নেই, এত বড় মাছ নিয়ে কি করব? চারপাশের কোলাহল দেখে মনে হলো কাতলা মাছ যেন এই হাটের তারকা। কেউ বিক্রেতা বেশ খুশি, কারণ ভিড় যত বাড়ছে বিক্রেতার সম্ভাবনাও তত বাড়ছে। তিনি ঘোষণা দিলেন, যারা নিতে চান তারা তাড়াতাড়ি মাছ ফুরিয়ে গেলে পরে আফসোস করে। ওটা হলো কেকলে কেকলে, আরে কেকলে মাছ খাও খাওয়া দাওয়া করতে নিলাম, দেখি যদি ভালো লাগে তো বেশি নেবো। তাই এই কোলাহল আর উৎসাহ দেখে স্পষ্ট বোঝা যায় কাতলা মাছ কেবল এটি খাবার নয়, বরং এই গ্রামের মানুষের জন্য এটি নতুন অভিজ্ঞতা, যা তাদের দৈনন্দিন জীবনে ভিন্ন আনন্দ এনে দিয়েছে।
মাছটি যেহেতু নতুন, কেউ জানে না মাছটি খেতে কেমন, তাই কেউ বেশি করে নেই, কেউ হাফ কেজি, কেউ 1 কেজি, এভাবেই মাছটি সকলেই নিয়ে বাড়ি যাচ্ছে। খেয়ে দেখবে কেমন লাগে। বাড়িতে নিয়ে যা যে দেখা যাক কি মাছ যদি খেতে ভালো লাগে কত বড় মাছ পরবর্তীতে আবার বেশি করে নেওয়ার বাড়িতে যাই বলে চিন্তা ভাবনা রয়েছে ক্রেতাদের। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা নতুন আমার এই চ্যানেলটিতে তারা এই চ্যানেলটি ফলো করবেন।